আসলে ভাগ্যে থাকলে ছাড়াই কে বলেন তো, যেটা আপনার ভাগ্যে আছে সেটা হবেই। এসেছি বর্ষাকালে বাংলাদেশে, তাতে কি দেখেন তো কি সুন্দর আম পেড়ে খাচ্ছি। আমি আমার কাকা শ্বশুরের বাসায় এসেছি, আর কাকি শাশুড়ি বললো, বৌমা তোমার জন্য আম আছে গাছে। এই কথা শুনে তো আমি লোভ সামলাতে পারলাম না, বললো তুমি নিজের হাতে ছেড়ো, এটার মধ্যে একটা শান্তি আছে। ঠিকই বলেছে, যেটা আমি অস্ট্রিয়াতে খুব মিস করি, নিজেদের গাছ থেকে আম পেড়ে খাওয়ার এই মজাটা। যাই হোক, আমি তো ছিঁড়তে চলে গেলাম। আম ছিঁড়ে খাওয়ার মজাই কিন্তু একটা আলাদা লেভেলের। মাম্মামকে দেখাচ্ছিলাম কিভাবে আম ছিঁড়তে হয়, কিন্তু সে তো ছবি তোলার জন্য ব্যস্ত, মানে হচ্ছে গিয়ে সে ক্যামেরায় পোজ দিচ্ছে। যাই হোক, আমার আনন্দ আমি নিজেই করি। আমটা ছিঁড়তে পেরে তো ভীষণ ভালো লাগতেছে। আর এই আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি। আর এই প্যাকেটগুলো করে রেখেছে কেন জানেন? যাতে আমগুলো, যেহেতু সিজন একদম শেষ, এখন তো পেকে একদম নিচে পড়ে যাবে, দ্যাটস ওয়াই গাছের মধ্যে কি সুন্দর করে প্যাকেট করে রেখেছে। আর যেই আমটা ছিঁড়ছি, এই আমটা দেখতে কিন্তু আমার মতো, তাই না? একদম গুলুমুলো। যাই হোক, আম পেড়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা লেভেলের। যাই হোক, কাকিকে থ্যাংক ইউ যে আমাকে আম পেড়ে খাওয়ার সুযোগটা দেওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।